বন্ধুরা দেখতে পাচ্ছেন ডুমুর আজকে ডাল কেটেছে। গাছটা এমন জায়গা হয়েছিল যে ডুমুর পাড়া যাচ্ছিল না, তো এখন গাছ কেটে ডালটা কেটেছে। এবারে আমরা এখান থেকে ডুমুর নেব, নিয়ে আজকে একটা রেসিপি হবে ডুমুর দিয়ে। তো আমি পুরো ডালটা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক শক্ত, ভাঙা যাচ্ছে না। কেন আমার এক হাতে মোবাইল আছে আর এক হাতে ডুমুর, ওই জন্য একদম কচি, একদম টাটকা আমি কাটছি। তো তো আমার হাতে আঠা লেগে যাচ্ছে, আর ভিতরেতে ডুমুরের একদম দানা হয়নি। আমি শুধু ফালা করে দিচ্ছি, মানে ফালা করছি কেন, ভেতরে পোকা থাকে তো অনেক সময়, তার জন্য এগুলো একটু দুটো করে ফালা করে দেখতে হচ্ছে। তো এর মধ্যে আমি এবার হয়ে গেছে, আমার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দেবো। হলুদ কেন দেবো, তাহলে ডুমুরটা যখন কাটবো কালো হবে না। আমার ডুমুর কাটা হয়ে গেছে, আমি বাটি বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি জলও দিয়ে দিয়েছি। এবার 1 চামচ হলুদ দেবো, কেন ডুমুরটা সিদ্ধ করব। ডুমুরটা সিদ্ধ করার সময় যদি একটু হলুদ না দিই তো ডুমুরটা কালো কালো হয়ে যাবে, কারণ আমি ধুয়েছি, জলদি আমার জল ফুটে গেছে, আমি ডুমুরগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ডুমুরটা ফুটতে শুরু করে, জলটা ফুটতে শুরু করেছে, আমি একটু নাড়িয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি করে মানে সব এতে হয়ে যাবে। তো আমার ডুমুর ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার ডুমুরটা আস্তে আস্তে আমি একটা ঝুড়ি নিয়েছি, বাটি নিয়েছি, নিয়ে ডুমুরটা আমি এবার জলটা ঝারিয়ে নিয়েছি। তো আমার ডুমুর জল ঝাড়ানো হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি তেলটা একটু ভালো করে চারিদিকে ঘুরিয়ে দিই, কড়া চারপাশে ঘুরিয়ে দিয়েছি। একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি আর একটু জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আমি আলাদা করে আলু ভেজে তুলে রাখলাম না, আমি একসঙ্গেই একদম ভেজে মশলা দিয়ে কষে দেবো। আলুটা যতক্ষণ ভাজছি, আলু আমার ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। একটা টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে পাউডার দিলাম 2 চামচ, জিরে পাউডার দিলাম 2 চামচ, হলুদ দিলাম একটুখানি, 1/2 চামচের মতন, এবার একটু আদা বাটা দিলাম 1 চামচ, উঁচু 1 চামচের আদা বাটা দিলাম, কেননা এটা নিরামিষ তো ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এটা নিরামিষ তো একটুখানি মশলা একটু বেশি লাগবে, পেঁয়াজ রসুন কিছু পড়বে না। তো এবার মশলাটা আমি কষতে থাকছি, যতক্ষণ তেল না ছাড়বে বন্ধুরা ততক্ষণ মশলাটা আমি কষতে থাকবো। তার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, চাইলেও যদি আরও বেশিও দিতে পারেন। এবার আমি ডুমুরটা দিয়ে দেবো, কেন আমার মশলা কষতে কষতে আমার তেল ছেড়ে দিচ্ছিলো অলরেডি। আমি এবার ডুমুরটা দিয়ে দিয়েছি, ডুমুরটা দিয়ে একটু কষবো। আমার ডুমুর অলরেডি সিদ্ধ করাই ছিল, তো আমাকে বেশি টাইম লাগবে না, আর আমার আলু ছোট ছোট করে পিস করে কাটা আছে, তো আমার বেশি সিদ্ধ হতেও টাইমও লাগবে না। আমি এবার কষতে আছি, অতক্ষণ একটু হালকা করে কষবো, ব্যাস আমার ডুমুরটা এবারে কষা হয়ে গেছে দেখছেন বন্ধুরা। এবার আমি কাঁচি গ্লাসে 1 গ্লাস মতন আমি জল দিয়ে দিয়েছি। আমি গ্যাসটা হালকা করে বাড়িয়ে দিলাম যাতে আমার ঝোলটা ফুটে যায়। আমি আর একটু জল দিলাম, কেননা একটু গামাখা রাখবো, তো তার জন্য আমি 1.5 গ্লাস জল দিলাম বন্ধুরা।
যে আমার ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা হালকা করে মিডিয়াম টু স্লো করে দিয়েছি, কেননা তাহলে পুরো স্লো করলে জল হবে না। একটু চিনি দিয়ে দিলাম সামান্য, টিস্পুনের 1 স্পুন মতন 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে দেবো। হালকা করে নাড়াচাড়া করব, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে না জলটা শুকিয়ে যাবে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা সিম করে দিয়েছি। ব্যাস, আমার ডুমুরের তরকারি ডালনা একদম কমপ্লিট। আমি এবার হালকা করে ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। আমি ধনেপাতাটা ভীষণ ভালোবাসি, তাই জন্য যখন বাড়িতে থাকে আমি চেষ্টা করি আমার রান্নাতে আমি ধনেপাতা দেওয়ার চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে। আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ডুমুরের ডালনা আমার কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ ডুমুরের ডালনা দেখতে পাচ্ছেন। তো আমার এই ডুমুরের ডালনা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর আপনার বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন এটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে জিজ্ঞেস করবেন কমেন্ট করে, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবো। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো আমি রান্না আমি যদি দিই ছাড়ি তো আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।